আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের রেজাল্ট তৈরির বিষয় নিয়ে তোমরা অনেকেই অনেক ধরনের চিন্তার মধ্যে আছো। আজকের এই ভিডিওটা দেখার পরে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চিন্তা একেবারেই থাকবে না ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই চিন্তা মুক্তর জন্য এই রেজাল্ট তৈরির বিষয়ে কী কী তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সেগুলো একটু জানিয়ে দিই। যাই এখানে আমরা রেজাল্ট তৈরির বিষয় নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রথম একটা পয়েন্ট তোমাদেরকে একটু আমি দেখাতে চাই। এটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে তোমাদের রেজাল্ট তৈরির বিষয়টা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং হবে। এখানে এমনভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে, আমি একটু প্রথমে একটা লাইন দেখাই। সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষার্থী ফেল করার সুযোগ থাকছে না। এর ফলে 14.5 লাখেরও বেশি পরীক্ষার্থী এবার এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হবেন। কিভাবে আসলে উত্তীর্ণ হবেন এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে দেখো আরও কিছু পয়েন্ট বলা হয়েছে। এখানে আমরা একটু এখান থেকে দেখি। আগামী 40 দিনের মধ্যে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এবং আরও একটা কথা তিনি বলেছেন, কে বলেছেন সেটা হলো যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার। তিনি কি বলেছেন যে প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হোক না কেন পরীক্ষার্থীদের সর্বোচ্চ যেন সুবিধাটা পায় সেটাই তা ওনাদের লক্ষ্য, এবং সে অনুযায়ী ওনারা রেজাল্টটা তৈরি করবেন। তো কিভাবে আসলে লক্ষ্যটা পূরণ করা হবে? কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে তা তিনি জানান যে এসএসসিতে খারাপ থাকলে জেএসসি থেকে ফলাফলটা বিবেচনা করা হবে। আর জেএসসিতে খারাপ থাকলে তাহলে যে 7 বিষয় তারা পরীক্ষা দিয়েছে, অনেকে 3 বিষয় দিয়েছে, অনেকে 5 বিষয় দিয়েছে, তো সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে রেজাল্টটা তৈরি করা হবে। এখানে সর্বোপরি কথা হলো যে যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি দিব। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাতে চাই, সেটা হলো যে অনেক শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বাতিলের পরে একটা আন্দোলন করেছিল যেন তাদের পরীক্ষাটা আবার নেওয়া হয়। কি উদ্দেশ্যে? যে তারা এসএসসিতে খারাপ করেছিল, এখন তাদের প্রিপারেশন ভালো এবং তারা এই এইচএসসিতে আরও বেশি ভালো রেজাল্ট করবে সেই লক্ষ্যে। কারণ এসএসসি থেকে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে রেজাল্ট তাদেরটা খারাপ হয়ে যাবে। কিন্তু এই টেনশনটা দূর করে দিয়ে এখন আমাদের যে পরীক্ষক নিয়ন্ত্রক আবুল বাশার স্যার তিনি বলেছেন যে যাদের জেএসসিতে খারাপ আসবে তারা এসএসসিতে খারাপ আসলে যে 7 বিষয় তারা পরীক্ষা দিয়েছে সেই 7 বিষয়, যদি 5 বিষয় হয় 5 বিষয়, যদি 3 বিষয় হয় 3 বিষয় পরীক্ষার আলোকে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। অর্থাৎ তুমি যদি এই বছর যদি ভালো দিয়েই থাকো তাহলে তোমার এই বছরের রেজাল্টটা ইনশাল্লাহ ভালো আসবে। সো এখন কোনো টেনশন নাই যে আসলে আমার রেজাল্টটা খারাপ হবে। সো সবাই রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে এবং এই বছর রেকর্ড সংখ্যক শিক্ষার্থীরা পাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং ইনশাল্লাহ করবেই। এবং সেই অনুযায়ী পরীক্ষক নিয়ন্ত্রক এবং যারা বোর্ডের যারা কর্মকর্তা যারা তোমাদের রেজাল্টটা তৈরি করবেন তারা সেই অনুযায়ী রেজাল্ট তৈরির জন্য পরিকল্পনা করছেন। এই ছিল এই ভিডিওতে। অনেকেই টেনশনে আছো, মেসেজ করতেছো বারবার, তাই ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ তোমাদের টেনশনটা একটু মুক্ত হবে। তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তোমার ওই বন্ধুদের কাছে যারা একটু টেনশনে আছে, অবশ্যই শেয়ার করবে, এটাই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।